ছোট্ট গ্রামের মানুষ বন্যার পানির কারণে একদম চতুর্দিকে বন্দী হয়ে আছে। আয় রব্বে কারীম, ঘর থেকে বের হতে পারে না, খাবার দাবারের জন্য পর্যন্ত অভাবের মধ্যে পড়ে আছে। আয় আল্লাহ, দেখেছি মানুষেরা মৃত্যুবরণের পর সুন্দর করে দাফনটা পর্যন্ত করতে পারে না। আয় আল্লাহ, কবর সব কিছু একদম পানির নিচে তলায় গিয়েছে। আয় রব্বে কারীম, দেখেছি অনেকের ব্যবসা বাণিজ্য পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। আয় রব্বে কারীম, দেখলাম একজন লোকের ফার্মের মুরগের একটা খামার ছিল, সেটাও একদম পানির নিচে তলায় গেছে। মোরগগুলো শুধুমাত্র পানিতে ভাসছে, কিন্তু কেউ তো আর মোরগগুলোকে ধরছে না। সবাই তো নিজের জান বাঁচানোর তাগিদে, সন্তান সন্ততির বাঁচানোর তাগিদের মধ্যে একদম পড়ে আছে। আয় রব্বে কারীম, দয়া করে এদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় রব্বে কারীম, একজন মহিলা দেখেছি তার কথাটা শুনে একদম কান্না এসে গেছে। অনেক গরিব পরিবারের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। অনেক কষ্টের বিনিময়ে সামান্য টাকা করে করে কিছু টাকা জমিয়েছিল। ছেলেটাকে বিদেশে পাঠায়া কিছু টাকা পয়সা করে নিজের ঘরটা বেঁধেছিল, বানিয়েছিল। চেয়েছিল সন্তান তাকে বাড়িতে নিয়ে আসবে এবং চেহারাটা দেখবে। এই ঘর বানিয়েছে, সেই ঘরটা সন্তানকে দেখাবে, কিন্তু সেটা পর্যন্ত পানিতে একদম তলে গেছে। মাবুদ, ওই মহিলার কান্না সারা দেশের মানুষেরা দেখেছে। আয় রব্বে কারীম, প্রবাসীদের জন্য অনেক কষ্ট হয়। প্রবাসীরা দেখেছি সকালবেলা রান্না করে, এই রান্না করা খাবারটাকে নিয়ে পলিথিনের মধ্যে করে নিয়ে যায়। দুপুরবেলা সেই ঠান্ডা খাবারটাই খায়। আবার সারাদিন কান্নাকারি করে দেখলাম সন্ধ্যাবেলা বাসার মধ্যে ফিরে কাপড় চোপড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রান্না করতে হয়। বাড়িতে মা বাবার খোঁজ খবর নিতে হয়, আত্মীয় স্বজনের খোঁজ খবরটা নিতে হয়। ও মাবুদ, যথেষ্ট পরিমাণে কষ্ট তারাও করে গো মাবুদ। আল্লাহ, এদেরকে সব সময় তুমি নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রাখো মাওলা। এদেরকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখো মাওলা। ও মাবুদ, দেশের মধ্যে যারা বিত্তবান আছেন, অর্থের মালিক আছেন, সম্পত্তির মালিক আছেন, আল্লাহ তাদের অন্তরটাকে একদম নরম করে দাও। ওরা যেন চট্টগ্রামের যে সমস্ত মানুষরা বন্যা কবলিত আছে, এদের দিকে যেন সাহায্যের হাতটা তারা বাড়িয়ে দেন গো মাবুদ। ও মাবুদ, মানুষেরা সাহায্য সহযোগিতা কেমনে করবে, কতটুকুই বা করবে? তুমি তো আমাদের মালিক, বানবাসীদের মালিক একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ, দয়া করে তুমি তো রহমান এবং রাহিম, বন্যা থেকে তাদেরকে তুমি উদ্ধার করে নাও, বন্যা থেকে তাদেরকে বাঁচিয়ে দাও, কষ্ট থেকে তুমি তাদেরকে উদ্ধার করে নাও গো মাবুদ। ও রব্বে কারীম, সারা বাংলাদেশের সবাইকে তুমি শান্তিতে থাকবার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাও। কাবা ঘরের গিলাফে ধরে ধরে মুখটা লুকায়া তোমার সঙ্গে গোপনে কান্না করে কিছু কথা বলবার তৌফিক দাও। আয় আল্লাহ, পবিত্র রমজান মাসে জুমার দিনে আমাদেরকে মৃত্যু দিও মাওলা। ও মাবুদ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে কবরবাসী বানাও ঈমানের সাথে ঘুমাও। আয় আল্লাহ, প্রবাসীরা প্রবাসে যথেষ্ট পরিমাণের কষ্ট করে গো আল্লাহ। আয় আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে দিনকে রাত বানিয়ে, রাতকে দিন বানিয়ে তারা যথেষ্ট পরিমাণের কষ্ট করে। আয় আল্লাহ, মা বাবা ছেড়ে দেশের মধ্যে, মা বাবা ছেড়ে বিদেশের মধ্যে আছে। আল্লাহ, কলিজার টুকরা সন্তান সন্ততি রেখে তারা প্রবাসের মধ্যে আছে।
আয় আল্লাহ, সৌদি আরবেও গিয়ে দেখেছি যে পরিমাণের গরম, এই তীব্র গরমের মধ্যে কিভাবে তারা কষ্ট করে গো আল্লাহ। আয় আল্লাহ, সিমেন্টের বোঝা মাথায় করে নিয়ে যায়, ইটের বোঝা মাথার মধ্যে করে নিয়ে যায়। আয় আল্লাহ, অনেক সময় আঘাত পর্যন্ত পায়, শরীর দিয়ে অনেক সময় রক্ত পর্যন্ত পড়ে। আয় আল্লাহ, এরপরও বাড়িতে সামান্যতম সংবাদটা দেয় না, ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে। রব্বে কারীম, অনেক সময় উপবাস পর্যন্ত থাকে, রান্না করা খাবারটা পর্যন্ত খেতে পারে না, ডিউটির টাইম হঠাৎ করে চলে আসে। মা বাবা যদি বলে, বাবা রে প্রবাসী তুমি কি খাও, তুমি কি করো, বলে আমি গোশত রান্না করে খেয়েছি, অথচ সামান্যতম খাবার তার পেটের মধ্যে নাই। কষ্টগুলো একদম কলিজা ফেটে যায়। এরপরও মা বাবাকে সামান্যতম বলে না, আত্মীয় স্বজনকে বুঝতে দেয় না। ও আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, প্রবাসীদের উপরও তুমি রহম করো আল্লাহ, প্রবাসীদেরকে তুমি অশান্তি দিও না। আই আল্লাহ, শান্তিতে রাখো। যেই সমস্ত প্রবাসীরা তাদের কফিলের কারণে, তাদের জিম্মাদারের কারণে কষ্টের মধ্যে পড়ে আল্লাহ হেনস্তার শিকার হয়, লাঞ্ছিত হয়, জুলুমের শিকার হয়, আল্লাহ তুমি এই সমস্ত প্রবাসীদেরকে তুমি কুদরতি ভাবে হেফাজত করে রেখো মাওলা। আয় আল্লাহ, বাড়িতে মা বাবা পড়ে আছে, ভাই বোন পড়ে আছে, আল্লাহ কতটা ঈদ তারা মা বাবা ছাড়া করে, সন্তান সন্ততি ছাড়া করে। আল্লাহ, আমরা তো সন্তানদের কিনে ঈদ করি, আমরা তো সন্তানদের কিনে মা বাবাদের কিনে ঈদ করি, কিন্তু তারা তো এইটা পর্যন্ত করতে পারে না। কলিজা যেন একদম ফেটে যায়। আয় আল্লাহ, তারা বুবা কান্না করে, কেউ কে কান্না দেখাতে পারে না, কলিজা যে ফেটে যাচ্ছে এইটা পর্যন্ত কেউ কে বুঝাতে পারে না। বাড়ি থেকে যখন তাদের কাছে ফোন যায়, হাসি মুখে সব কিছু সুন্দরভাবে বলে দেয়, আল্লাহ এদেরকে তুমি রহম করো, এদেরকে তুমি নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করো, আল্লাহ এদেরকে তুমি সাহায্য করো, এদের রুজির মধ্যে তুমি বরকত দান করো, এদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, এদেরকে সব সময় তুমি শান্তিতে রাখো, সান্ত্বনা দিয়ে রাখো। আয় আল্লাহ, সব সময় এদেরকে তুমি আদরের এবং স্নেহের চাদর দিয়ে আবৃত করে রাখো মাওলা। আজ বিশ্বকাপের জন্য চতুর্দিকে শুধুমাত্র পতাকা উড়ছে, বাসার ছাদে, বাসার বারান্দায়, গাছের আগায় শুধুমাত্র পতাকাগুলো ওড়াচ্ছে, বাজারে হাটে পয়েন্টে পয়েন্টে প্রজেক্টর বসে মানুষদেরকে খেলা দেখানো হচ্ছে। আহারে মুসলমান, তুমি কি তোমাদের ইতিহাস ঐতিহ্য বলে গিয়েছো? তোমাকে ইয়াহুদ খ্রিস্টানেরা দিন থেকে সরিয়ে রাখবার জন্য গুনাহের কাজে তোমাকে একদম লাগিয়ে দিতে চায়, তোমাকে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি থেকে সরিয়ে দিতে চায়। আহারে যুবক, আহারে যুবতী, তুমি তো জানো, তুমি তো ভালো করে বুঝো, তুমি একজন মুহাম্মাদের উম্মত, তুমি উম্মতে মুহাম্মাদি, তুমি সালাহুদ্দিন আইয়ুবের সৈনিক, তুমি ইমাম মাহদির সৈনিক, তুমি শাহজালাল শাহ কোরআনের একজন সৈনিক। আহারে মুসলমান, তোমাকে এই সব কিছু থেকে দূরে সরিয়ে ঘুম পাড়িয়ে দিতে চায়, কলে সলে বলে কলে কৌশলে তোমাকে ঈমান থেকে দূরে সরিয়ে তারা তোমাদের উপর নির্যাতন করতে চায়। চতুর্দিকে শুধুমাত্র মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। তোমার কি একটু মায়া হয় না? তোমার কি সামান্যতম একটু কষ্ট হয় না? এদের তুমি ফ্যান হয়ে যাচ্ছ। আহারে, আরো কত নির্লজ্জ ব্যাপার। আজ ব্রাজিলের ভক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ, আজ আর্জেন্টিনার ভক্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। যুবক যুবতী ওদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ব্রাজিলের ভক্তদেরকে 7 আপ বলে গালিগালাজ করে। ব্রাজিল ভক্তরা আবার মেসি ভক্ত যারা, আর্জেন্টিনা ভক্ত যারা, এদেরকে 3 পিস বলে গালিগালাজ করে। এই সব গালিগালাজকে খোঁচাখুচি করে মারামারি পর্যন্ত হয়, ঝগড়াঝাটি হয়, হত্যা করা হয়। এই সব কিছু তোমাকে একদম জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যুবক, তুমি এখনো সময় আছে, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বিশ্বকাপ খেলা দেখার মতো কাজে তুমি যেও না, ফুটবল খেলা দেখার মতো একদম নির্লজ্জ কাজে তুমি যেও না, তোমার ইজ্জত আব্রুটাকে ভুলে যাও, এই সব কিছু তুমি যেও না, বরঞ্চ তুমি এই সব কিছু বলে দিনকে নিয়ে তুমি মহব্বত করো, দিনের ব্যাপারে মহব্বতে অগ্রসর হয়ে যাও, নবীজিকে মহব্বত করো, ইসলাম প্রিয় যারা এদেরকে তুমি মহব্বত করো। আল মারউ মা'a মান আহাব্বা, যে যে জাতিকে মহব্বত করবে, যে যার সাথে মহব্বত রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজ তুমি নেইমারের ভক্ত হয়ে গেছো, আজ তুমি মেসির ভক্ত হয়ে গেছো। আরে তারা তো কাফের, তারা তো এই সমস্ত কুফরির কাজ
কারণে নিশ্চিত জাহান্নামী। তুমি কি জাহান্নামী হতে চাও? এই দিকে যাও না। আল্লাহ নবীজি তো বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখলো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আজ নেইমার কাফের হওয়ার কারণে, আজ মেসি কাফের হওয়ার কারণে নিশ্চিত জাহান্নামী। তুমিও কি তাদের সাথে জাহান্নামী হতে চাও? যুবক যুবতী, তুমি জাহান্নামী হইও না, জাহান্নামের দিকে তুমি যাও না, বরঞ্চ নবীজির প্রতি মহব্বত রাখো। যদি মহব্বত রাখো, নবীজির যদি অনুসরণ করো, ইসলামের যদি তুমি অনুসরণ করো, তাহলে তুমি জান্নাতে হবে। দ্বীনের জন্য তোমার জীবন যদি কোরবানি করো, জান্নাতে হবে। আর নেইমার মেসির জন্য যদি তুমি জীবনটাকে উৎসর্গ করে দাও, তাহলে জাহান্নাম ছাড়া তোমার আর কোনো গতি নাই। আমি চাই না তুমি জাহান্নামী হয়ে যাও, আমি চাই তুমি জান্নাতি হয়ে যাও।